إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما সকলে আমার সাথে বলুন وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پرنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مدينة مدينة
মমিন খাঁ ঠিকানা ওই মদিনা যেতে আমাদের মন হলো যে উতলায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কে আছে গো এ ধরাতে বুঝবে আমাদের মনের বেদনা, বুঝবে যে জন আছেন সেই জন ওগো শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন যে আমার আর মানে না কবে যাব সোনার মদিনা। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, কবে যাব নবীজির রওজায়। কবুল করো ওগো রব্বানা আমার মায়ার নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল জাল্লা শানুহু আম্মা নওয়ানুহু যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মসজিদে সুস্থ অবস্থায় আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের আমরা কালিমাতুশ শুকুর আদায় করি। একবার হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকুর জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে কখনো শেষ হবে না। আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না আল্লাহর নেয়ামত থেকে তারা বঞ্চিত হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, হে আমার বান্দাগণ যারা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে আমি আল্লাহ তোমাদের লাযীদান্নাকুম তোমাদের নিয়ামত সমূহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যারা আমার নিয়ামতের অস্বীকার করলো ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে কঠিন আযাব দ্বারা আমি নির্মজ্জিত করব। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই কি চাই না? সেজন্য আল্লাহ শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমে নয়, নামাজের মাধ্যমে, পূজার মাধ্যমে, মানুষের প্রতি সদয় আচরণের মাধ্যমে, মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে, সকলকে আখলাক ও চরিত্রের মাধ্যমে, হুসনুল খলক উত্তম চরিত্রের মাধ্যমে শুকরগুজার করব কার? আর জবান করবেন কার? আবারও বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর পাওয়ার ততটুকুন হাদিস শরীফের মধ্যে এসেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লায় এত বেশি এত বেশি এত বেশি বাড়ি হবে অন্যান্য আমল থেকে। কিয়ামতের ময়দানে আসমান ও জমিনের মধ্যে ফাঁকা যে জায়গা আছে এই ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার মিজানের পাল্লার মধ্যে এর সবটুকু দান করবেন। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট আমল, এই আমলগুলা করলে আমাদের কষ্ট হয় না, তবে এর বোনাসটা
এত বড় পরিমাণ গুনাহ, যারা কবরে গেছে তাদেরকে যদি আমরা দেখতে পারতাম তাদের অবস্থা আর তাদের জিজ্ঞেস করতে পারতাম, তাহলে চিন্তা করতে পারতাম না যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট্ট ছোট্ট আমলের কত বেশি পাওয়া। আমরা নামাজের পরে সব সময় আল্লাহর গুণগান করি, তাসবিহ পাঠ করি। এর কারণ হলো এই তাসবিহগুলা পড়তে ছোট, কষ্ট হয় না, কিন্তু মিজানের পাল্লায় ভারী। নবীজি যে কথাগুলো বলেছেন এই কথাগুলা আমাদের কাছেও দামি, আল্লাহর কাছেও দামি। কথা বলেন ঠিক কিনা? আমি কুরআনুল কারীম থেকে অল্প আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ কিছুটা আজকের আলোচনার বিষয় হলো পিতামাতা এবং সন্তানের হক। এই আলোচনাটা করে শেষ করা সম্ভব নয়। আমাদের সমাজে মাতা পিতার প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে, আর সন্তানদের প্রতি মাতা পিতার অবহেলা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানেরা পিতামাতাকে শ্রদ্ধা করে না, ইজ্জত দেয় না, তারও কারণ আছে। আবার সন্তান বিপদে যাওয়ার তারও কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, নবীজির কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ আলোচনা করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকল বোন আমিন। আমরা যারা শুনবো এই কথাগুলোর উপর আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল বোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রব বান্দাদেরকে, পৃথিবীর সমস্ত সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন। কি নির্দেশ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা, বান্দাগণ তোমাদের আমি নির্দেশ করছি তোমরা আমার ইবাদত করো। ইবাদত করব কার? আল্লাহ পাক বলেন, ওয়া কাদা রাব্বুকা, তোমাদের নির্দেশ হলো আল্লাহ তা'বুদু, আমার ইবাদত ব্যতীত কারো ইবাদত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নির্দেশ করেন, পৃথিবীর সমস্ত সন্তানদেরকে নির্দেশ করেন। কাকে নির্দেশ করেন? সন্তানদেরকে আল্লাহ পাক নির্দেশ করেন, বান্দারা শোনো, তোমরা আবার ইবাদত বন্দেগি করবা ইল্লা ইয়্যাহু, আর তারপরে কি করবা? তোমাদের প্রতি আমার নির্দেশ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে বলেন, বান্দারা, ওহে সন্তানেরা শোনো, তোমরা তোমাদের মা বাপের প্রতি ইহসান করো, ইহসান করো, ইহসান করো। সমাজে আমরা কারা মার প্রতি অবহেলা করি শুনে নাও। যারা মায়ের প্রতি অবহেলা করে, নবীজির হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহের হিসাব কিছুটা দেরিতে করবেন। আর যারা মা বাপের সাথে নাফরমানি করে, বেয়াদবি করে, মাতা পিতার অবাধ্য হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান নয়, দুনিয়া থাকতে তাদের আযাব শুরু হয়ে যায়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ইমানের সহিত কখনো সে মৃত্যুবরণ করবে না। ইমানের সহিত কখনো সে তার এই জানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের সহিত কখনো সে কবরে যেতে পারবে না। নবীজির সাহাবী হয়ে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের সহিত যাওয়ার জন্য কি তরফে না তরফে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির খাতিরে, নবীজির টেকনিকের খাতিরে, নবীজি গোটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনা সকলের জানা আছে, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সব কাজ করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, নবীজির সাথে জিহাদও করেছেন, সব কিছুতে টাকার পেরো আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায়, ইমান নসিব হচ্ছে না, সকারাতের সময় উনি আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছেন না, শাহাদাতের সাক্ষ্য দিতে পারছেন না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আমার সাহাবী, এটি কি কম বড় কথা?
নবীজির সাহাবী, অথচ ইমান নসিব হচ্ছে না। নবীজির সাথে সাথে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। যাওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন, আমার আলকামার কেন ইমান নসিব হচ্ছে না? আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা কেন শাহাদাতের সাক্ষ্য দিতে পারছে না? জিজ্ঞেস করে জানা গেল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, নবীদের সাথে জিহাদও করেছেন, তারপরে কেন তিনি ইমান নিয়ে কবরে যেতে পারছেন না? ওনার মাকে জিজ্ঞেস করা হলো, আপনার আলকামা তো আমার সাহাবী, কেন আপনার আলকামার জবানের মধ্যে দিয়ে আল্লাহর শাহাদাতের সাক্ষী আসছে না, কালেমা নসিব হচ্ছে না? আলকামার মা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলকামার মা, আমার সন্তান তার বউয়ের কারণে আমার সাথে বেয়াদবি করেছে, আমার সাথে সে কঠোর আচরণ করেছে, তাকে আমি কখনো মাফ করব না। নবীজি অনেক মিনতি করলেন, মাফ করে দাও, মাফ করে দাও, আপনারই তো সন্তান, এত কষ্ট দিয়েছে। হযরতে আলকামা মায়ের অন্তরে আঘাত লেগে গেছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা এই কষ্ট দেওয়ার কারণে কি হলো? আল্লাহর নবী সাহেবে লাউলা কে মাওলা তাজদারে মদিনা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে মিনতি করলেন, হে আলকামার মা, তোমার সন্তানকে মাফ করে দাও, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন আলকামা রাদিয়াল্লাহু তাআলাকে মাফ করবেন না। আমি নবীজিও কোনো সুপারিশ করতে পারবো না, আমি নবীজির কথারও কোনো দাম থাকবে না। আল্লাহর নবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে মিনতি করার পর যখন কাজ হলো না, ইনি পদ্ধতি অবলম্বন করলেন যাতে নবীদের সাহাবী জাহান্নামে না যায়, নবীদের সাহাবী হয়েও যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবারা, তোমরা আশপাশ থেকে লাকড়ি জোগাড় করো, কাঠের জোগাড় করো, আর আলকামার মায়ের উঠানের মধ্যে আগুন জ্বালাও। যেহেতু আলকামা শাহাদাত নিয়ে, আল্লাহর সাক্ষ্য নিয়ে, নবীর সাক্ষ্য নিয়ে কবরে যেতে পারবে না, কবরে গেলেও তো আগুনে জ্বলতে হবে। আর যদি কবরে জ্বলতে হয়, আমি তাকে দুনিয়া থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আলকামার মায়ের অন্তরের মধ্যে আঘাত লাগলো, কষ্ট তিনি বুঝতে পারলেন, হায় রে হায়, আমার নিজের সন্তানকে কিভাবে আগুনের মধ্যে জ্বলতে দেখতে পারবো? আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ করে দেন। আমার আলকামাকে আমি সারা জীবনের যত বেয়াদবি করেছে সমস্ত বেয়াদবি আমি তার মা হয়ে মাফ করে দিলাম। একবার জবান করে বলুন সুবহানাল্লাহ। মায়ের মনে কষ্ট দিলে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়ায় ছাড়া পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়ায় ছাড়া পাবে না। আরে আল্লাহ নবীজির দয়ায় ছাড়া পাবে না। মা বাবাকে যারা কষ্ট দেবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয়ানক শাস্তি দিবেন। দুনিয়া থেকে তাদের শাস্তি শুরু হয়ে যায়। আপনি সমাজের মধ্যে দেখেন যারা মাতা পিতার সাথে বেয়াদবি করে, মরার আগে না হলেও লাঞ্ছিত হয়ে মরে, কথা বলুন ঠিক কিনা? কোনো না কোনোভাবে সে লাঞ্ছিত হবেই হবেই হবেই, চিরন্তন সত্য, আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আর তোমাদের নিকট যদি তোমাদের মা বাপ থাকে, দুজন মা বাপ বৃদ্ধ অবস্থায় উপনীত হন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যারা বয়োবৃদ্ধ হন, আহাদুহুমা
অথবা তাদের মধ্যে একজন যদি জীবিত থাকেন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, শুনে রাখো বান্দাগণ, তোমাদের আচরণে যাতে তোমাদের মা বাপের অন্তরের মধ্য থেকে, জবান থেকে উফ শব্দটি বাহির না হয়। যেমন বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আল্লাহর কথা, উফফি ওয়ালা তানহারহুমা, আমার কথায় আমার মা যদি উফ শব্দটি বলে অথবা হায় রে হায় শব্দটি বলে, যে কোনো শব্দ বলো, মানে কষ্ট বরাক্রান্ত হৃদয় নিয়ে মা যদি উফ শব্দটি বলে, বান্দার শুনে রাখো তোমাদের আমল তোমাদের কোনো কাজে আসবে না। কারণ আল্লাহর কথা ওয়ালা তানহারহুমা, আর তোমরা কি করবে, তোমাদের মা বাপের সাথে তোমরা মাকে দমক দেবে না। কি দেবে না? দমক দেবে না। মা বাবাকে যারা দমক দেয় আল্লাহর আরশ কেঁপে ওঠে। যদি বলুন নাউজুবিল্লাহ। কখনো মা বাপকে দমক দেওয়া যাবে না, মা বাপকে কখনো গালি দেওয়া যাবে না। মা বাপ দাঁড়িয়ে আছেন, মা বাপের আগে কখনো সন্তান চেয়ারে বসতে পারবে না। এটা হলো আদব, এটা হলো আল্লাহ শেখানো আদব। যদি বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দাগণ শুনে রাখো, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বান্দারে তোমরা শুনো, তোমরা তোমাদের মায়ের সাথে কারীমা উত্তম আচরণ করো, নরম কণ্ঠে আচরণ করো। নরম কণ্ঠে আচরণ করলে খুশি হবেন কে? আল্লাহ যদি বান্দার প্রতি খুশি হয়ে যান, ওরে বান্দারা, মা বাপ যাদের খুশি আছে সন্তানের প্রতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল সন্তানের প্রতি খুশি আছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়ে দেন, বান্দারা শোনাও, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মায়ের প্রতি দয়া নজরে তাকাবে, দয়ার সাথে, দয়া অনুসারে মা বাবার সাথে কথা বলবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার সাথে সকলে বলুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আমার আল্লাহ বান্দাদেরকে এত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। বান্দারা যখনই নামাজ পড়বে, যখনই ভালো আমল করবে, আর ওই বান্দারা যখন আল্লাহর কাছে হাত তুলবে, সকলে সব সময় মায়ের জন্য এইভাবে দোয়া করবে, ওয়াকুর রাব্বিরহামহুমা। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও বান্দারে, তোমরা তোমার মায়ের জন্য ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াখানা তোমাদের শিখিয়ে দিলাম। সব সময় মা বাপের জন্য এই দোয়াখানা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ কি? ওয়াকুর রাব্বিরহামহুমা, আল্লাহ, আমি যখন ছোট ছিলাম আমার মা বাপ আমাকে কত যত্ন করেছেন, আমার মা বাপ কত মায়া করেছেন, যত্ন করে আমাকে ভালোবেসে নরমভাবে লালন পালন করেছেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমার মা বাপের প্রতি আমি ছোটবেলায় যে মা বাপ আমার প্রতি রহম করেছেন, চাইলে রাস্তার মধ্যে রেখে দিতে পারতেন, চাইলে খারাপ কোনো জায়গার মধ্যে রেখে দিতে পারতেন। মা বাপ আমাদের ঠাঁই দিয়েছেন বুকের মধ্যে, আর ওই মা বাপকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেভাবে ভালোবেসেছেন তার থেকে অনেক অনেক গুণ ভালোভাবে দেখাশোনা করো। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তোমরা এই দোয়া করো, এই দোয়া করলে কবুল করবেন কে? শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কোনো বান্দার দোয়া নয়। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমি যেভাবে ছোট ছিলাম আমার মা বাপ আমার প্রতি কত মায়া করতেন, কত যত্ন নিতেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ আমার মা বাপকে তুমি খেয়াল রেখো। কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাদেরকে কিভাবে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের প্রতি কিরূপ আচরণ করবে, মা বাপের হক কিরূপ, সন্তানের প্রতি
মাতা পিতার হক কতটুকু, আর সন্তান মা বাপকে কতটুকু শ্রদ্ধা করবে, ঠিক সেই কথাও নবীজি হাদিস শরীফে বলেছেন। কোরআন থেকে আয়াত নিলাম, হাদিসের শরীফের মধ্যে আল্লাহ নবী কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিহিমা। ওহে আমার বান্দাগণ শোনো, আমার উম্মতেরা শুনে রাখো গো, রবের সন্তুষ্টি হাসিল করতে হলে সন্তুষ্টি হাসিল করতে হবে তোমার মা বাবার। কতজন আমরা মা বাপকে সন্তুষ্ট করতে পেরেছি? বুকে হাত দিয়ে বলতে পারবেন না, আমার মা আমার উপর সবচেয়ে বেশি খুশি, আমার কথায়, আমার কাজে, আমার চাল চরণে আমি মা বাপর সন্তুষ্টি হাসিল করতে পেরেছি? কখনো কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহকে রাজি ও খুশি করতে হলে সর্বপ্রথম দুনিয়ার সব কিছু দাগ একদিকে, আমার মা বাপ আরেক দিকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেহেতু বলেন, নবীজি বলেন, রিদার রাব্বি, আমার রবের সন্তুষ্টি হলো মাতা পিতার সন্তুষ্টি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তোমাদের প্রতি হুকুম করে দিলাম, মা বাবার সাথে তোমরা হুসনা, সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো, যদিও তোমার মা বাপ কাফির হয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, মা বাপ যদি কাফির হন, মা বাপের প্রতি কখনো খুব শব্দ ব্যবহার করা যাবে না। তখনই তোমাদের মা বাপের কথা অমান্য করতে পারবা। যদি তোমার মা বাপ তোমাকে বলে যে আল্লাহর সাথে শরিক করো, শিরিক করো, নবীর সাথে নাফরমানি করো, এই কথাগুলা ব্যতীত দুনিয়ার যত কথা আছে সব কথা আমরা সন্তান হিসাবে শুনতে অবশ্যই অবশ্যই এটা আমাদের উপর ওয়াজিব। শুধু দুটি কথা আমরা শুনতে পারবো না, খারাপ দুটি কথা, যে আমার মা বলেছেন এটা খারাপ। কোনো সন্তানের জন্য মা বাপ খারাপ চান না, এই কথা অবশ্যই শুনতে হবে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নির্দেশ করলাম তোমরা তোমার মা বাপের সাথে উত্তম আচরণ করো, উসনুল হাল, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো। উত্তম আচরণ করলে খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ খুশি হলে বান্দার জীবনের সব কিছু একবারে সার্থক হয়ে যাবে। মা বাবাকে যেভাবে কষ্ট দিয়ে ভালো কিছু হাসিল করতে পারা যায় না, আর মা বাপের সন্তুষ্টি হাসিল করতে পারলে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তিতে পরিণত করেন। সুবহানাল্লাহ। বাজিদ বুস্তামের শহরের কথা, বুস্তাম শহরের ছোট্ট শিশু বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম আজও কিতাবের মধ্যে লেখা হয়। মা বাপের প্রতি শ্রদ্ধার কারণে, মা বাপের প্রতি সহনশীলতার কারণে, মা বাপের প্রতি মহব্বতের কারণে, মা বাপের প্রতি হৃদয় থেকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাজিদ বুস্তামিকে আল্লাহর ওলিতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা যখন মা বাজিদ বুস্তামি ছোট্ট শিশু বাজিদ বুস্তামি যখন মা পানির জন্য পিপাসার্ত হলেন, সন্ধ্যার সময় বলেছিলেন, ওরে আমার বাজিদ, আমার মায়ের জন্য এক গ্লাস পানি এনে দাও। বাজিদ বুস্তামি যখন রান্না করে গেল পানি আনার জন্য, পানির পাত্রে পানি ছিল না। বাজিদ বুস্তামি ছোট্ট অবুঝ শিশু কি করবে? ওনার মনের মধ্যে আসলো, আমার মা তো আমাকে পানির জন্য পাঠালেন, কিন্তু আমার গড়ের মধ্যে তো পানি নেই, আমি কিভাবে পানি আনব? হযরতে বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের ওলি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ওলিদের কাতারে বাজিদ বুস্তামির নাম খানা আজও লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাজিদ বুস্তামি গড়ের মধ্যে পানি না পেয়ে অনেক দূরে একটি কুয়ার মধ্যে গেলেন।
অনেক দূরে কুয়ার থেকে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি আনলেন। পানি আনার পরে দেখলেন মা তো ঘুমিয়ে গেছেন। সুবহানাল্লাহ, মা তো ঘুমিয়ে গেছেন। পানি পান না করে মা ঘুমিয়ে গেছেন। ছোট্ট বাইজিদ বুস্তামি অন্তরের মধ্যে ব্যথা অনুভূতি হলো। মাকে তো ডাক দেওয়া যাবে না, কারণ মা পরিশ্রান্ত ক্লান্ত। মাকে ডাক দিলে মায়ের ঘুম নষ্ট হয়ে যায়। আজ আমাদের সমাজে মায়ের প্রতি এরূপ কে কে সহনশীলতার আচরণ দেখায়? আমরা তো মায়ের কথা শুনি না, বরঞ্চ মা বাপকে যন্ত্রণা দিতে দিতে একবার অতিষ্ঠ করে তুলি। মা অনেক সময় রাগে কুদান দিয়ে বলেন, যা চলে যা আমার বাড়ি থেকে, এরূপও বলেন। কিন্তু হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি পানির গ্লাস হাতে নিয়ে মায়ের শিয়রের মধ্যে দাঁড়িয়ে আছেন। মা কখন জানি ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠার পরে মা যেন দেখে খুঁজা না লাগে যে আমার বাইজিদ পানির জন্য গেল আর আমি পানি পেলাম না। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন মা ঘুম থেকে উঠলেন, ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠলেন, দেখলেন ছোট্ট বাইজিদ বুস্তামি হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের চোখে দিয়ে জল চলে আসলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরূপ কে কে আছে মায়ের প্রতি এত সদয় হয়েছে? চিন্তা করেন, যারা মাকে সম্মান করেছে তারা আল্লাহর অলিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মায়ের চোখের মধ্যে থেকে পানি চলে আসলো। মা কেঁদে কেঁদে বাইজিদকে বুকে জড়িয়ে ধরলেন আর দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদকে এ যুগের শ্রেষ্ঠ অলিতে তুমি পরিণত করে দাও। সুবহানাল্লাহ। এই মা এখনো আমাদের সমাজে আছে কিনা? নাই, অবশ্যই আছে। প্রত্যেক ঘরে ঘরে বাইজিদ বুস্তামির মায়ের মতো মা আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা আমাদের মায়ের কাছ থেকে এই দোয়াটা পাওয়ার যোগ্য নয়। মায়ের কাছ থেকে দোয়া হাসিল করতে হলে মা বাপের সন্তুষ্টি হাসিল করা লাগবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা বাপের সন্তুষ্টি হাসিল করার দরকার আছে কিনা? নাই। তা কোনো ঘটনা নয়, কোরআন হাদিস যা বলে। এরপরে আল্লাহর নবীদের যুগে জন্ম নিয়ে হযরতে ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি নবীজির দিদার নসিব হলো না। কেন হলো না? হযরতে ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, সাহাবী। তিনি সাহাবী ছিলেন না, তাবেঈ ছিলেন। সুবহানাল্লাহ। নবীজির যুগে জন্ম নেওয়ার পরেও নবীজির দিদারের জন্য দুইবার তিনি গিয়েছিলেন, কিন্তু মাকে দেখাশোনার জন্য কাউকে পেলেন না। প্রথমে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তিনি গিয়েছিলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে জিহাদে ছিলেন। হযরতে ওয়াইসাল করনি করণ থেকে মদিনা শরীফের মধ্যে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবীজির দিদার নসিব হলো না। মনে মনে দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে তিনি চলে আসলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করনির সব কর্মকাণ্ড আল্লাহর মাধ্যমে দেখতে পেতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হলো, দান্দান শহীদ হওয়ার পরে নবীজির এত বড় আশিক ওয়াইসাল করনি, পৃথিবীর সমস্ত আশিক একদিকে, ওয়াইসাল করনি একদিকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি কেমন ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার বান্দারা শোনো, আরে আমার উম্মতেরা শোনো, ওয়াইসাল করনি আল্লাহ নবীদের সাহাবীদের মধ্যে পড়তে পারতেন, কিন্তু তাবেঈ হয়ে গেলেন কেন? তারপরে নবীজির সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওহে আমার সাহাবী শুনো, আমার ওয়াইসাল করনিকে তোমরা খুঁজে বার করবা, খুঁজে বার করে আমার উম্মতের জন্য দোয়া চাইবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর নিজেদের জন্য দোয়া চাইবা। আর তোমাদের মধ্যে আমি নবী ওয়াইসাল করনির জন্য জুব্বা দিয়ে দিলাম, এই জুব্বা খানা হযরতে ওয়াইসাল করনিকে দিয়ে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন ওয়াইসাল কারনীকে। আর উহুদের ময়দানে নবীজির যখন দান মুবারক শহীদ হলো, ওয়াইসাল কারনী একটা নয় দুটা নয় সমস্ত দাঁতগুলো একটা একটা করে চিন্তা করলেন, একটা ভাঙেছে, যদি এটা না হয় তারপরে আরেকটা ভেঙেছেন, আবার চিন্তা করলেন যে এটা যদি না হয় তারপরে 32টা দাঁত তিনি উপর করে ফেললেন। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কারনীকে ভালোবেসেছেন, এটা কথা নয়। কথা হলো মায়ের কারণে নবীজিকে দেখতে পারেন না, মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল কারনীকে পছন্দ করেছেন। আমার নবীজিও ওয়াইসুল কারনীকে পছন্দ করেছেন। আবার নবীজির উম্মতের জন্য আল্লাহর নবী দোয়া চেয়েছেন ওয়াইসুল কারনীর কাছে। জবান করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কেরাম, আমার সমাজে ওয়াইসাল কারনীর মতো আমরাও হতে পারতাম যদি না আমরা মা বাপের সম্মান করতাম, মা বাপকে ইজ্জত করতাম। এখানে দোষ শুধু মা বাপের নয়, আমাদের নয়, দু দলেরই দোষ আছে। যদি আমরা আমাদের মা বাপ আমাদেরকে সুন্দর সংস্কৃতি শিক্ষা দিতেন, ইসলামের শিক্ষা দিতেন, মা বাপ যদি আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতেন, আদব কায়দা শিক্ষা দিতেন, তাহলে মা বাপকেও আমরা পরিপূর্ণভাবে শ্রদ্ধা করতাম। মা বাপের উচিত সব সময় সন্তানদেরকে বকাঝকা না করে সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া। সন্তান ভুল করেছে তার ভুল সংশোধন করে দেওয়া। সকলের সামনে বলবা না যে না এই তুই এটি করলি সেটি করলি, সেটা বলা যাবে না। বলতে হবে, তাকে একা নিয়ে বুঝাতে হবে, প্রথমবার, দ্বিতীয়বার বুঝাতে হবে, তৃতীয়বার তাকে প্রহার করবে। কথা না শুনলে তাকে তুমি প্রহার করবে। নিজের সন্তান বেপথে চলে যাক, সেটা আল্লাহও চান না, নবীও চান না, আমরা নিজেও চাই না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী, সমস্ত সাহাবেরা মা বাপের খেদমত করেছেন। আজও আমাদের সমাজে যারা মা বাপের খেদমত করেছেন সকলকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেছেন। সকলে বলেন আমিন। আর আমরা যাতে মা বাপের সম্মান করতে পারি, মা বাপকে ইজ্জত করতে পারি। মা বাপকে নবীজি বলেন ওই ব্যক্তিরা হতভাগ্য যারা তাদের মা বাপের মধ্যে বৃদ্ধ মা বাবাকে পেল কিন্তু জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, সে হতভাগ্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। তার মধ্যে এক প্রকার হলো যারা মাতা পিতার প্রতি তার অবহেলা করে, মাতা পিতার সাথে কঠোর আচরণ করে, মাতা পিতার অবাধ্য হয়, তাদের দিকে আল্লাহ কখনো তাকাবেন না। যদি বলো নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাপের বাধ্যগত সন্তান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।